হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে ডে 5-এর ব্লগ। ডে 5-এ আমরা সকালে গ্যাংটকের হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ডেস্টিনেশন ছিল ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস। তো মানে ইস্ট সিকিম ছিল আর কি। তো আমরা সকাল সকাল আমাদের যেটা টাইম দেওয়া হয়েছিল 8টা সাড়ে 8টা, তো আমরা এখানে যেখানে আমাদের ডেস্টিনেশন দেওয়া ছিল ওখানে আমরা চলে এসেছিলাম। টোটাল 8-10 জন মতো যাওয়ার কথা ছিল, তো তখনও কেউ এসে পৌঁছায়নি। ওই জন্য আমরা এসে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, পিকচারও নিয়ে নিয়েছিলাম অনেকগুলো। এখানে সামনে একটা মন্দির টাইপের ছিল, তো ভাবলাম এখানে একটু ভিডিও পিকচার নিই। তখনও কেউ এসে পৌঁছায়নি। তারপর সবাই এসে পৌঁছানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো টোটাল আমরা 8 জন মতো ছিলাম। আর তোমরা তো জানোই যে আমরা নেস্ট হোমসতে বুকিং করে গেছিলাম। তো যাদের যা কোয়ারিজ আছে তোমরা যদি কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো। অনেকে যেমন কমেন্ট করেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল যে কীভাবে কী যাওয়া হচ্ছে, মানে কোথায় কীরকম কী খরচ, তো এস্টিমেটেড কত কী লাগতে পারে। তো আমি রিপ্লাই দিয়েছি পার্সোনালি তাকে মেসেজ করে। তো তোমাদের যদি কোয়ারি থাকে আমি সব কিছু যদিও ব্লগে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো যে পারমিটগুলো আলাদা করে বের করতে হয় ওগুলো কিন্তু অবশ্যই প্রতিটা জায়গার, যেমন ইস্ট সিকিমের আলাদা পারমিট, লাচেনের আলাদা, লাচুংয়ের আলাদা। তো আমরা যেহেতু বুকিং করেছিলাম তো পারমিট সমস্ত ওরাই বের করে দিয়েছিল সমস্ত কিছু। শুধু পাসপোর্ট সাইজের 2টো করে ছবি লাগতো। আর ওখানে দিতে হয়েছিল আমাদের মানে একটা ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা আইডি কার্ড আর কি। তো তোমরা তো আগের ভিডিওগুলো দেখলে কেমন লাগলো, ডে 1-এর ব্লগ, ডে 2-এর ব্লগ, 3, 4 সব কিছুই তো দেখলে। কেমন কি লাগলো আর কোনটা বেশি ভালো লাগলো, কোন জায়গাটা বেশি ভালো লেগেছে সেসব কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর লুকগুলো কীরকম লাগলো সেটাও জানিও। রিলসগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি শাড়ি পরে ভিডিও বানিয়েছিলাম। তো এখানে একটা বিয়ে বাড়িও ছিল, রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম একটা বিয়ে বাড়ি চলছে, তো আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম আর কি। তো আমরা যখন গেছিলাম, আমরা তো 5th ফেব্রুয়ারি 1স্টে গেছিলাম, ওখানে গ্যাংটকে ঢুকেছিলাম। তো আমাদের 5 দিনের প্যাকেজ ছিল, যেটা 5th to 10th অবধি ছিল। আর আমাদের পার হেড পড়েছিল 8,000 করে, যেটা শুধু প্যাকেজের মধ্যে ছিল। প্যাকেজের বাইরে আমাদের আরও অনেক কিছু যেমন ছিল, যেমন কালাপাত্থার যাওয়ার আলাদা খরচা, তারপর হোটেল থেকে যে বাস স্ট্যান্ড বা গাড়ির স্ট্যান্ড অবধি যাওয়ার আলাদা খরচা, ওগুলো কিন্তু এক্সট্রা খরচা। বাইরে খাওয়া টাওয়া সেগুলো আলাদা খরচা, সেগুলো তোমাদেরকে নিজেদেরকে বেয়ার করতে হবে। তো আমরা ফার্স্টে ছাঙ্গু লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ছাঙ্গু বাবা মন্দির আর আমরা যাব নাথুলাটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, বাট গাড়িতে যারা ছিল তাদের প্যাকেজের মধ্যে ছিল। তো আমাদেরও ভালোই হলো, আমরা সেই সুযোগে ঘুরে ফেললাম। কারণ কি নাথুলার জন্য আলাদা নাকি পে করতে হয়, যেটা আমাদেরকে জানানো হয়েছিল আগে, বাট এটা সম্পর্কে আমাদের কিছু বলা হয়নি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা লাচুং মানে নর্থ সিকিমের যে সিনারি দেখেছি সেটার থেকে ইস্ট সিকিম পুরো ডিফারেন্ট। নর্থ সিকিম যেমন রাস্তা খুবই পাহাড়ি, মানে খাড়াই পাহাড়ি ভাঙা টাঙা রাস্তা, সরু একদম, কিন্তু ইস্ট সিকিমের রাস্তা খুবই ভালো। আর এখানে ব্রো বলে যে সংস্থাটা আছে, মানে বর্ডার রোডস অর্গানাইজেশন, তো খুব ভালো মেনটেন করে রেখেছে রাস্তা, পাহাড়ি রাস্তা খুব ভালো। আর চারিদিকে খুব সুন্দর সুন্দর কোটেশন লেখা আছে যে তোমরা ধীরে চালাও তাহলে জীবন বাঁচবে, এরকম টাইপের। তোমরা ভিডিও দেখতে দেখতে অনেক কিছু দেখতে পাবে, আমার আসলে মনে নেই, সব ভুলে গেছি। অনেক কিছু কোর্স তোমরা দেখতে পাবে, আমি সেগুলো রেকর্ডও করেছি, তো যাওয়ার রাস্তায় দেখতে পাবে। তারপরে একটা জায়গায় হল্ট করেছিল, তো ওখানে আমরা একটু চাটা খেতে একটু বসেছিলাম। তো খুব বেশি দূর না, গ্যাংটক থেকে 2 ঘন্টার মতো যাওয়া আর 2 ঘন্টার মতো আসা, টোটাল 3-4 ঘন্টার মধ্যেই তোমরা পুরো গিয়ে দেখে ফেরে চলে আসতে পারবে। আর এখানে চারিদিকে এত কুকুর ঘুরে বেড়াচ্ছে, লোমওয়ালা কুকুর দেখতে ভালো লাগছিলো। রাস্তাটা এরকম চারিদিকে কুয়াশায় ভর্তি। তো আমরা ওখানে একটু চা খেলাম আর একটু রুটি তরকারি দেখে লোভ লাগছিলো আর কি তরকারিটা দেখে, তো একটু রুটি তরকারি খেয়ে নিলাম। আর এখানে খুব সুন্দর ভালোভাবে পরিবেশন করা হচ্ছে সমস্ত কিছু। দুপুরের লাঞ্চও পাওয়া যায় এখানে হোটেলটাতে। সকালে ব্রেকফাস্টে অনেকে অনেক রকম খাচ্ছে, যেমন কেউ ম্যাগি খাচ্ছে, কেউ পরোটা, চা। আমরা চা নিয়েছিলাম আর রুটি তরকারি নিয়েছিলাম। তো তারপর খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। ফার্স্টে ছাঙ্গুর দিকে যাচ্ছিলাম, বাট ছাঙ্গু লেকটা আমরা সবার লাস্টে দেখেছি ফিরে আসার সময়। আর রাস্তায় এই দিকটা একটু যে বরফ পড়েছে চারিদিকটা দেখো। আর তোমরা এখনের আপডেট হলে তো জানতে পেরেইছো যে চারিদিকে বরফে ঢেকে গেছে, লাচুং সব স্নোফল হচ্ছে। তো আমাদের আসার 1 সপ্তাহের মধ্যে এই অবস্থা। যাই হোক, আমরা ভালো ভালো দেখে চলে এসেছি তাই, কারণ কি ওই স্নোফলের রাস্তা পাহাড়ে মানে বরফে ঢেকে গিয়ে যা খারাপ অবস্থা, ওই সময় দুর্ঘটনা ঘটে প্রচুর। তো আমরা ঠিকঠাক বরফও দেখতে পেয়েছি, সবই দেখতে পেয়েছি, তো আমাদের সেরকম কিছু অসুবিধা হয়নি। শুধু স্নোফলটা দেখতে পাইনি, বাট লাস্ট দিন কিন্তু আমরা একটু হালকা হালকা গুঁড়ি বৃষ্টি দেখতে পেয়েছিলাম, তো ওতেই শান্তি হয়ে গেছি আর কি। আর এখানে এই যে রোপওয়ে যাচ্ছিলো, এটা হাইয়েস্ট রোপওয়ে পুরো ইন্ডিয়ার মধ্যে, যেটা ছাঙ্গু লেকের এখানে আছে। তোমরা সার্চ করে দেখতে পাবো, হাইয়েস্ট রোপওয়ে এটা।
তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ইয়াক আছে, এখানে সব সাওয়ারি নিচ্ছিল আর কি ইয়াকের পিছনে চেপে চেপে। তো আমরা প্রথমে চাঙ্গু লেকে দাঁড়াইনি, এটা চাঙ্গু লেকটাই ক্রস করছিলাম। অন্য সময় এটা পুরো ফ্রোজেন থাকে চাঙ্গু লেক, মানে এত ফেব্রুয়ারিতে বরফ পড়ে, স্নোফল হয়, বৃষ্টি ঠান্ডা এর মধ্যে। কিন্তু আমরা যে টাইমে গেছি এবছরই যা এই টাইমে বরফ পড়ছে না বা স্নোফল হচ্ছে না, নাহলে অন্য টাইমে ফ্রোজেন থাকে ফেব্রুয়ারিতে। যাই হোক আমরা দেখতে পেয়েছি সব ভালোভাবেই। আর এই যে দেখো মেঘটা, কুয়াশাটা এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। তো খুব ভালো লাগছিলো, রাস্তার সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর এখানে সব আর্মি ক্যাম্প আছে চারিদিকে। তো আমরা যেদিন গ্যাংটক আসি ফার্স্ট 5 তারিখ, সেদিনই আমাদের একজনের সাথে পরিচয় হয়েছিল, যে তিনিও বলেছিলেন যে এখানে ছাঙ্গু লেকের এখানে আর্মি ক্যাম্পে থাকেন, মানে উনি একজন আর্মি ছিলেন, বাট দেখা তো হয়নি, জাস্ট বলছি আর কি। রাস্তায় যেতে যেতে প্রচুর আর্মি ক্যাম্প আছে, তো কোথায় আছেন উনি জানি না, তবে উনি বলেছিলেন যে আমি ছাঙ্গুর ওখানেই থাকি আর্মি ক্যাম্পে। এখানে রাত্রিবেলা -17 যদি টেম্পারেচার চলে যায়। আর এই যে কোটেশন যেগুলো বলছিলাম কোড, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে না, বর্ডার রোডস অর্গানাইজেশন বলে চারিদিকে এরকম সুন্দর সুন্দর কোড দেওয়া আছে। এই যে আর্মি ক্যাম্পগুলো নিচ থেকে দেখা যাচ্ছে, ওপর দিক থেকে খুব সুন্দর লাগছিলো। চারিদিকে গ্রিন গ্রিন কালারের ওই ঘরগুলো, এগুলোই আর্মি ক্যাম্প মেনলি। তারপর এটা আরেকটা লেক ছিল যেটা পুরো ফ্রোজেন হয়ে গেছিলো, যেটা নাম ছিল জুড়ওয়া লেক। তো এটা আমি মনে রেখেছি কারণ একটাই, তখন যখন ড্রাইভার আঙ্কেল আমাদের বলছিলেন যে জুড়ওয়া লেক, তখন আমি বলছি ও বরুণ ধা মানে জুড়ওয়া মুভি, সালমান খানের জুড়ওয়া মুভি, তো সেই হিসাবে আমার এখন মনে পড়েছিল। যাই হোক, তারপর আমরা লাস্ট ডেস্টিনেশন চলে গেছি নাথুলা পাস, যেখানে অক্সিজেন তো আমরা নিয়ে যাইনি, ভেবেছিলাম অসুবিধা, গুরুদংমারে অসুবিধা হয়নি, এখানে কি অসুবিধা হবে সেই ভেবে একদম ফুল কনফিডেন্স নিয়ে চলে গেছি। বাট গিয়ে যা হালাত হয়েছিল ওখানে, মানে ওই যে সিঁড়ি ভেঙে এতগুলো সিঁড়ি উঠতে এত কষ্ট হয়েছে পুরো, মানে গিয়ে আমি 5 মিনিট রেস্ট নিয়েছি, মানে খুব অসুবিধা হচ্ছিলো। অনেকেই দেখছিলাম অক্সিজেন নিচ্ছিলো বসে বসে, বাচ্চাগুলো, বয়স্ক মানুষরা, তো আমারও খুব অসুবিধা হচ্ছিলো। বাট কর্পূরটা ছিল আমাদের পকেটে, তো ওটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি একটু বসে 5 মিনিট রেস্ট নিয়ে। তো এখানে তোমরা তো জানোই নাথুলা পাস বলতে আমাদের ইন্ডিয়া আর চায়না বর্ডার, যেটা এই যে পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, মানে একটা বাড়ি বা অফিস যাই হোক আমরা জানি না সেটা, এখানে যে চায়নার ফ্ল্যাগ ঝুলছে এই যে লাল কালারের, আর এই যে এটা বাড়িটা যে চাইনিজ লেখা আছে, এটা হয়তো চায়নার বর্ডার পড়ে যাচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো। আর আমাদের এখানে অনেকেই জিজ্ঞাসা করছিলেন, আর্মির এখানে সবাই পাড়া দিচ্ছিলেন, বলছে যে আমাদের এখানে আমরা যেমন এই যে চায়নার বর্ডার দেখতে এসেছি, তো চায়নার লোকেরা আমাদের ইন্ডিয়া বর্ডার দেখতে আসে না? তো আর্মির ওখানে যিনি ছিলেন তিনি বলেন না, ওনারা আসেন না। তো যাই হোক আমরা দেখে নিলাম, আমাদেরই তো মনে বেশি মানে উৎসুকতা আছে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে সব দেখার, তো আমরা দেখে ফেললাম। যাই হোক নাথুলাতে 30 মিনিট মতো দেখেছিলাম আমরা, ওখানে সমস্ত ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিল, ওখানে সমস্ত ভিডিও করলাম কিছু, যদিও ফটোগ্রাফি কিন্তু ওখানে পারমিটেড না, মানে পারমিশন দেওয়া নেই, বাট টুকটাক করে সবাই তো একটু ছবি ভিডিও তুলবেই, নাহলে কি আর হয়, সবাই ঘুরতে এসে স্মৃতি তো রাখবেই। তো আমরাও সেই হিসেবে একটু, যখন আর্মি যিনি ছিলেন উনি যখন একটু সরে যাচ্ছেন তখন একটু ভিডিও বানিয়ে নিয়েছি, একটু পিকচার তুলে নিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছ কতটা উঁচু সিঁড়ি বেয়ে আমরা উঠে এসেছি, তো এই সিঁড়ি বেয়ে উঠতেই জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা হয়েছে। নামতে তো অসুবিধা নেই, কোনো কষ্ট নেই, কিন্তু উঠতে খুবই কষ্ট, অনেকেই অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ধীরে সুস্থে উঠছে। তো ওখান থেকে নেমেই এখানে আমাদের নাথুলা পাসের এখানে বড় বড় করে বোর্ড টাইপসের ছিল আর কি, মাইলস্টোন টাইপের, তো ওখানেও আমরা অনেক কিছু পিকচার তুললাম। আর এখানে একটা বুদ্ধদেবের মন্দির ছিল, সুন্দর দেখতে লাগছিলো, গৌতম বুদ্ধের, তো এখানেও আমরা অনেক কিছু ছবি টবি তুলেছি। তো খুব মজা হলো, খুব ভালো লাগলো। তারপর ওখান থেকে যা ঠান্ডা, মানে মুখটুক দেখছে পুরো সাদা হয়ে গেছে যেন লাগছে, হাতটা বরফ হয়ে গেছে। গ্লাভসটা পরিনি, মানে গ্লাভসটা খুলে ভিডিও বানাচ্ছিলাম, তো হাতটা যেন ফিল করতে পারছি না, পুরো লাল হয়ে ফুলে গিয়ে এত মানে ব্যথা হচ্ছিলো যেন, খুবই ঠান্ডা ছিল। আর এখানেই পাশ থেকে একটা সুড়ঙ্গ টাইপের দেখা যাচ্ছিলো, তো আমি এটারও ভিডিও বানিয়েছিলাম। সুড়ঙ্গ না, জাস্ট এরকম একটা কিছু একটা ড্রেন টাইপের বার করা আছে, তো আমার ওটাই ভালো লাগলো, তুলেছিলাম। তারপর নাথুলা থেকে বেরিয়ে পড়লাম আমরা, আর তারপর আমরা চলে গেছিলাম বাবা মন্দিরে। তো বাবা মন্দিরের ঘটনা যারা জানো না, তারা আমার এখানে ভিডিওতে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তোমরা শুনে নিও। উনি একজন আর্মি, যিনি বলছিলেন, মানে বাবা হরভজন সিং, যিনি একজন আর্মি অফিসার ছিলেন, তো ওনারই যে ঘটনা, উনি যুদ্ধে কীভাবে কী আহত হয়েছিলেন, তারপর কি মারা গিয়েছিলেন নাকি, সেটা নিয়ে একটা ডাউট ছিল। তারপর মারা যাওয়ার পর ওনার বডি খুঁজে পাওয়া যায়নি, তো সেটা নিয়েই একটু ঝামেলা হয়েছিল। মানে একজন আর্মি অফিসারকে বারবার স্বপ্ন দিচ্ছিলেন যে এখানে আমার বডি আছে বা কিছু, বাট উনি অতটা খেয়াল করেননি, যে উনি অতটা বিশ্বাস করতে চাননি যে না এসব স্বপ্ন, তো এসব সত্যি না। বাট 3-4 বার স্বপ্ন দেওয়ার পর উনি যখন সত্যিই গিয়ে ওখানে গিয়ে দেখলেন যে হ্যাঁ সত্যিই ওখানে বডি পাওয়া গেছিলো।
তো আমাদেরও গিয়ে খুব ভালো লাগলো, খুবই একটা ভক্তিপূর্ণ জায়গা, সবাই এরকম জুতো খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করছে, তো আমাদেরও ভালো লাগলো। অনেকে আবার জুতো পরে প্রবেশ করছিল, কিন্তু সেটা ভালো লাগলো না, বাট আর্মি অফিসাররা নিজেরাই জুতো পরেছিলেন। যাই হোক, আমরা মন্দির যেহেতু আমরা জুতো টুতো খুলেই প্রণাম করতে গেছিলাম বাবাকে, তো এখানে প্রণাম করে প্রসাদ খেলাম, খুব ভালো লাগলো। তো তোমরাও দেখো, আর সমস্ত কিছু আমি ক্যাপচার করেছি সেটাও একটু শুনে নাও, রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি, তো সেটা শুনলে তোমরা বুঝতে পারবে। नहीं हुई जो आप लोग कह रहे हो। मेरे साथ वहां से पैर फिसला और मेरा पार्थिव शरीर बह के चला गया। मेरा वेपन यहाँ पे है और बॉडी यहाँ पे। तो वहाँ पे जब 4-5 दिन तक कंटिन्यू सपने में आए, किसी ने विश्वास नहीं किया कि तुम्हारे सपने में कैसे आ सकते हो। वो तो फूल छोड़ते। एक दिन मेरे जैसे ने गुस्से में आके बोल ही दिया कि आज चल के देख लेते, तुम डेली बोलते हो आज चल के देख लेते हैं, अगर नहीं मिला तो तुमको भी इसी पानी में डाल देंगे। जब जाके देखा तो वहीं पे जहाँ बताया। वहाँ मिलने के बाद बाबा जी ने दोबारा से कहा कि मैं पहले देश सेवा कर रहा था, देश सेवा करता रहूंगा। मंदिर की स्थापना की जाए, मंदिर की स्थापना की जाए, मंदिर बनाया गया। मंदिर की स्थापना बनाने के बाद बाबा जी ने कहा कि मंदिर को बनाना है, जो भी मेरे नाम से मांगेगा, जो भी कुछ करेगा, लेके जाएगा, पानी चंपल प्रसाद, जिस चीज के लिए मांगेगा मैं उसको दूंगा। इसलिए बाबा जी ने कहा कि देश सेवा कर रहा था, देश सेवा करता रहूंगा। তো এই যে এখানে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম, মুড়ি কিশমিশ এইসব ছিল প্রসাদ বাবার। আর এখানে রবিবার হচ্ছে বাবার বার, তো ওই দিন ফ্রিতে সবাইকে খাওয়াই, তো আমরা একদম খুব ভালো একটা দিনে পৌঁছে গেছি। তো আমরা ওখানে বাবার প্রসাদও নিয়েছি, প্লাস খাবারও পেয়েছি। ওখানে খাবারে অনেক কিছু দেওয়া হচ্ছিলো। খাবারে ছিল পুরি, তারপর ছিল ভাত, ছিল রাজমা, ছিল একটা মিক্সড ভেজ টাইপের সবজি ছিল। তো সমস্ত কিছুই আমি ভিডিও ক্যাপচার করেছি, তো তোমরা দেখে নাও। আর এখানে অনেক কিছু ঘর সাজানোর জিনিসপত্রও বিক্রি হচ্ছিলো, কেউ নিয়ে যেতে পারে বাড়ির জন্য। আর এই যে আমরা খেতে বসেছি, আর এখানে বাবা হরভজনের সিংয়ের এখানে দেওয়া আছে সমস্ত কিছু ডিটেলস, তোমরা একবার পজ করে ভিডিওটা পড়ে নিতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা এখানে সমস্ত কিছু ক্যাপচার করে তোমাদের জানার জন্যই দিয়েছি। তোমাদের যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা চলে আসলাম ছাঙ্গু লেকের এখানে। তো এই যে বরফ ঢাকা পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, খুব বেশি বরফ পড়েনি এই দিকটায় সেই সময়, বাট এখন তো ভিডিও দেখলাম, পিকচার দেখলাম, পুরো বরফে ঢেকে গেছে রাস্তা থেকে শুরু করে পাহাড় পর্বত সব। আর ব্রো তার কাজ করে যাচ্ছে ওখানে, দেখলাম যে এরকম বরফ সরিয়ে দিচ্ছে রাস্তা থেকে, যার যা কাজ। তো যাই হোক, আমরা লাস্ট ছাঙ্গুতে নামলাম। তো ছাঙ্গুতেও প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে এখানে অন্য সময় তো স্নোফল হয় তোমরা তো জানোই, বাট আমরা যে টাইমে গেছিলাম স্নোফল না হলেও খুব ঠান্ডা ছিল। আমরা পুরো গাড়ি থেকে নামতে যেন পাচ্ছিলাম না, এত ঠান্ডা। মানে মেনলি ঠান্ডাটা হচ্ছে হাওয়া বাতাস দেওয়ার জন্য আর কি, এত হাওয়া বইছে যে ওর জন্য আরও বেশি ঠান্ডা লাগছে, নাহলে টেম্পারেচার অতটাও ঠান্ডা ছিল না। আর ছাঙ্গু লেকটা মানে প্রচণ্ড বড়, আমার এরিয়াটা ঠিক জানা নেই, গুগল করে দেখতে হবে। যাই হোক, প্রচুর বড়, মানে যাচ্ছি এত বড় লেক। আর এখানে প্রচুর সবাই এরকম ওদের মানে পিঠে সাওয়ারি করছে, এরকম ভিডিও তুলছে, পিকচার তুলছে। তো আমরা আর পিঠে উঠিনি, বাট এরকম এমনি পিকচার তুলেছিলাম, কয়েকটা ভিডিও তুলেছিলাম। আর এই সাইডটা থেকে, ডান দিকের সাইডটা থেকে নামার জায়গাও ছিল, তো সেরকম নামিনি, একটু সামনে নেমে একটু ছবি আর ভিডিও তুলেছিলাম। আর সামনে একটা মন্দিরও ছিল, ওখানেও একটু প্রণাম করে ছবি তুললাম, ভিডিও বানালাম। তো এটাই আমাদের লাস্ট দিন ছিল, মানে প্যাকেজের যেটা 5 ডে 5, তো 5 দিনেরই বুকিং ছিল। তো খুব দারুণ মজা হলো। আর 6 নম্বর দিন তো ওখান থেকে আমরা চলে এলাম হোটেলে চেক আউট করে। তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে, ওয়েট করে একটু দুদিনের মধ্যে। তারপর আসবে আমাদের বিয়ের ব্লগ, মানে আমার মামার মেয়ে মানে বোনের বিয়ে আছে, তো সেই ব্লগও আসতে চলেছে। তো তোমরা একটু ওয়েট করো, সমস্ত কিছু কন্টেন্ট দেখতে পাবে। আর রিলসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু অনেক মানে কষ্ট করে শীতের মধ্যে শাড়ি পরে প্রচুর রিলস বানিয়েছি, তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে, তাহলে একটু মোটিভেশন পাওয়া যাবে, আরও বেশি ভালো লাগবে আর কি, সমস্ত অন্য জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে তোমাদের ইনফরমেশন দিতে। তো এই যে যেটা বলছিলাম, সাইড থেকে নামা যায়, তো এখান থেকেই ছাঙ্গু লেকে নামা যায়। আর বেশিক্ষণ থাকতে পারছিল না, খুবই ঠান্ডা লাগছিল বলে আর ওখানে দাঁড়াইনি, তারপর গাড়িতে উঠে পড়েছিলাম। আর ওখানে ভিউ এনজয় করতে করতে আবার আসছিলাম। তো আমাদের সাথে যারা গেছিলো তারা সবাই ওখানে নেমেছিল, অনেকক্ষণ ধরে ছবি তুলছিল। আর একটা ফ্রেন্ডসের গ্রুপ গেছিলো 4 জনের মতো, ভালো ছিল, মানে ভাইদের বয়সী আর কি, ছোটো ভাইদের মতো। তো ওরাও আমাদের অনেক পিকচার তুলে দিয়েছে, খুব ভালো লেগেছে আমাদের।
আর তারপরে যে বেরিয়ে পড়লাম, থ্যাংক ইউ ফর ভিজিটিং এগেন এইসব লেখা ছিল। আর এখানে হোটেলে ঢুকে পড়লাম, হোটেলে ঢুকে লাঞ্চ করলাম দুপুর বলতে আমাদের 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। তো ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। ছিল এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, মাছ ছিল, ডাল ছিল, সবজি ছিল, পাঁপড় ছিল। এটা গ্যাংটকের সুভাষ রেজেন্সি বলে হোটেল ছিল, প্যান্টালুন্সের একদম সামনে। তো আমাদের হোটেলটাও খুব ভালোই দিয়েছিল, ওদের বিহেভিয়ার থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই খুব ভালো, মানে খুব হেল্পফুল। ছেলেগুলো আছে খুবই ভালো, বন্ধুত্বপূর্ণ, মানে খুব ভালো হেল্পফুল, কিছু জিজ্ঞাসা করলে বলে দেয়, সব কিছু মানে হেল্প করে আর কি, খুব ভালো। তো তোমরা চাইলে যেতে পারো, আমি ওদের নাম্বারও দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন থেকে দেখতে পেয়ে যাবে ওদের হোটেলের নাম্বার থেকে ডিটেলস, বা তোমরা নেক্সট হোমস দিয়ে যদি বুকিং করো তাহলে ওখানেও দেখতে পারো। আর বিকেলে স্ন্যাক্স দিয়ে গেছিলো, পকোড়া আর চা। তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমরা এটা পজ করে একটু সেভ করে নাও নাম্বারটা, তাহলে ডিটেলসটা পেয়ে যাবে। তো লাস্ট দিন ছিল, মানে বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হতো। তো সেই হিসাবে আমরা এই যে লালবাজার বলে যে শপিং মল টাইপসের ছিল 5-6 তলার মতো, সেখানেই এসেছিলাম সবার জন্য চাদর, সোয়েটার, টুপি, এসব কিছু কিছু নিয়ে নিলাম আর কি। তো যার যেরকম নেওয়ার ছিল। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, সাবস্ক্রাইব করো। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করো, আর ইউটিউব লিঙ্কে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি একটু হেল্প করো, আমি একটু মানে ইমপ্রুভ করতে পারবো, একটু রিচ পাবো, তো হেল্পফুল হয়। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।